প্রিয় দর্শকবৃন্দ, সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমার ভিডিওতে 26-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। পূর্ব মেদিনীপুর জেলার দর্শনীয় স্থানগুলি হলো দীঘার সমুদ্র সৈকত, 1150 বছরের পুরানো বর্গভীমা মন্দির যা তমলুকে অবস্থিত, এবং পশ্চিমবঙ্গের অন্যতম সেরা শিল্পাঞ্চল হলদিয়া শিল্পাঞ্চল এই জেলায় অবস্থিত। তো দর্শকবৃন্দ, আপনারা 26-এর নবান্ন দখলের লড়াইয়ে এই জেলায় সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন। তার আগে বলবো, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন রাজনৈতিক বিষয়ে ভিডিও দেখতে থাকুন। পূর্ব মেদিনীপুর জেলা একটা পশ্চিমবঙ্গের ঐতিহ্যমণ্ডিত জেলা। এই জেলার রাজনীতি বর্তমানে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। 2020 সালে পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন এবং তিনি স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার। কিন্তু 2021 সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে ব্যর্থ হয়েছিল। 2002 সালের 1 জানুয়ারি অবিভক্ত মেদিনীপুর ভেঙে পূর্ব মেদিনীপুর জেলা তৈরি হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলায় 16টি বিধানসভা আসন আছে। তো বন্ধুরা, আপনারা এক ঝলকে দেখে নিন এই 16টি বিধানসভার নামগুলি। তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, ভগবানপুর, খেজুরি, এগরা, রামনগর, কাঁথি উত্তর এবং কাঁথি দক্ষিণ। এই 16টি বিধানসভা আসন নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা গঠিত। বিভিন্ন রাজনৈতিক কারণে পূর্ব মেদিনীপুর জেলা বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছে। 2007 সালে এখানে নন্দীগ্রাম গণহত্যা সংঘটিত হয়েছিল, যাকে সম্বল করে পরবর্তীকালে আন্দোলনের মাধ্যমে 2011 সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস 35 বছরের বাম রাজত্বের অবসান ঘটাতে সক্ষম হয়েছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনারা দেখবেন 2026 সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে। পূর্ব মেদিনীপুর জেলা প্রধানত হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ জেলা। এই জেলায় শতকরা 85 জন ভোটার হিন্দু ধর্মাবলম্বী, অপরদিকে 15 জন ভোটার মুসলিম ধর্মাবলম্বী। তো বন্ধুরা, 2021-এর বিধানসভা নির্বাচনে এই জেলায় তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করেছিল। সর্বমোট 16টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল 2021-এর বিধানসভায়। অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা দল এই জেলায় 7টি বিধানসভা আসন দখল করেছিল প্রথমবারের জন্য। বস্তুত 2020 সালে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করার পরই এই জেলায় বিজেপির বাড়বাড়ন্ত হতে শুরু করেছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 9টি বিধানসভা আসন পেলেও ভোট পেয়েছিল 47.1%। অপরদিকে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় সামান্য ভোট বেশি পেলেও তারা কম আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেসের তুলনায়। তো বন্ধুরা, 2026-এ বিধানসভা নির্বাচনে আমি পূর্ব মেদিনীপুর জেলার সম্ভাব্য ফলাফল প্রকাশ করতে চলেছি। আজ প্রথম পর্বের সমীক্ষায় আমি 8টি বিধানসভা আসনের ফলাফল প্রকাশ করব। তার আগে একবার আপনারা দেখে নিন, পূর্ব মেদিনীপুর জেলায় 2টি লোকসভা আসন আছে, তা হলো তমলুক এবং কাঁথি। বর্তমানে 2টি লোকসভা আসনই বিজেপির দখলে আছে। 2024-এর তমলুক লোকসভা নির্বাচনে একটা হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করেছিল বঙ্গবাসী। তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে হাইকোর্টের প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির লড়াই সমগ্র দেশ বিদেশে আলোড়ন ফেলে দিয়েছিল। তমলুক বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছিল 77,000-এরও সামান্য বেশি ভোটের ব্যবধানে। অপরদিকে কাঁথি লোকসভা কেন্দ্রটিও গত লোকসভা নির্বাচনে বিজেপি দখল করেছিল। এখানে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী জয়লাভ করে এমপি নির্বাচিত হয়েছিলেন। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি বিগত লোকসভা নির্বাচনে প্রায় 50,000 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছিল। তো বন্ধুরা, 26-এর নবান্ন দখলের লড়াইয়ে বহু প্রতীক্ষিত পূর্ব মেদিনীপুর জেলার প্রথম পর্বের 8টি বিধানসভা আসনের বিধানসভা ভিত্তিক ফলাফল আপনারা বিচার বিশ্লেষণের মাধ্যমে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে প্রত্যক্ষ করুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। প্রথম পর্বের 8টি বিধানসভা আসনের সমীক্ষা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। প্রথমে তমলুক বিধানসভা আসনের কথায় আসি। তমলুক বিধানসভা আসন পূর্ব মেদিনীপুর জেলার একটি ঐতিহ্যমণ্ডিত বিধানসভা আসন। এই আসন থেকে বিপ্লবী বাংলা কংগ্রেসের অজয় মুখার্জি 1967 এবং 1971 সালে দুবার নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। অজয় মুখার্জি পূর্বে জাতীয় কংগ্রেসের দর্দন্ত প্রতাপ নেতা ছিলেন। মনোমালিন্যের কারণে তিনি বিপ্লবী বাংলা কংগ্রেস গঠন করেছিলেন এবং দুবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
পূর্বে এই আসনে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে তীব্র লড়াই পরিলক্ষিত হতো, কিন্তু সেসব এখন অতীত। বর্তমানে তমলুক কেন গোটা পূর্ব মেদিনীপুর জেলার এই দুই দলের সংগঠন তলানিতে এসে পৌঁছেছে এবং প্রধান বিরোধী দলের ক্ষমতা এখন ভোগ করছে ভারতীয় জনতা দল। 2001 সালে তৃণমূল কংগ্রেস প্রথমবারের জন্য এই আসনটি দখল করেছিল, কিন্তু 2006 সালে আসনটি তৃণমূলের সিপিএমের কাছে হাতছাড়া হয়েছিল। আবার 2011 সালে আসনটি তৃণমূলের দখলে আসে, কিন্তু 2016 সালে সিপিএম আসনটি পুনরুদ্ধার করে। 2021 বিধানসভা নির্বাচনে তমলুক বিধানসভা আসনে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় এবং তৃণমূল মাত্র 793 ভোটের সামান্য ব্যবধানে বিজেপিকে জয়লাভ করে আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল। তো বন্ধুরা, 26 বিধানসভা নির্বাচনে কী ফলাফল হবে তমলুক বিধানসভা আসনে দেখুন। তার আগে দেখে নিন তমলুক বিধানসভা আসনে হিন্দু ভোটারের সংখ্যা 85% জন এবং মুসলমান ভোটারের সংখ্যা 15% জন। 2024 লোকসভা নির্বাচনের হিসাবে তমলুক বিধানসভা আসনে বিজেপি ভালো ব্যবধানে তৃণমূল কংগ্রেস তুলনায় এগিয়ে আছে। তো বন্ধুরা, 2026 বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা মুখোমুখি লড়াই হবে এবং এই মুখোমুখি লড়াইয়ে বিজেপি নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেসের হাত থেকে আসনটি ছিনিয়ে নিতে চলেছে এবং প্রথমবারের জন্য তমলুক বিধানসভা নিজেদের দখলে আনতে চলেছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ব মেদিনীপুর জেলার প্রথম পর্বের 8টি বিধানসভা আসনের সমীক্ষা। এবার ময়না বিধানসভা আসন আপনাদের সামনে আলোচনা করব। বর্তমানে আসনটি বিজেপির দখলে আছে। পূর্বে এই বিধানসভা আসনে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতো, কিন্তু বর্তমানে এই আসনে সিপিএমে এবং কংগ্রেসের প্রভাব একেবারে তলানিতে এসে ঠেকেছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা বিজেপির দিকে কনভার্টেড হয়ে গেছে। সিপিএমের সব গুরুত্বপূর্ণ নেতামন্ত্রী হয় বিজেপিতে যোগ দিয়েছেন, না হয় রাজনীতি থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে এখানে বিজেপির সংগঠন যথেষ্ট হারে বৃদ্ধি পেয়েছে এবং তা তৃণমূলের কাছে পাল্লা দেওয়ার মতো। 2011 এবং 2016 সালের বিধানসভায় তৃণমূল কংগ্রেস এই আসনে জয়ী হয়েছিল, কিন্তু 2021 সালে আসনটি তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে হাতছাড়া করেছিল। এই বিধানসভা আসনে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা বিজেপির হয়ে প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছিলেন। তিনি মেদিনীপুর জেলার ভূমিপুত্র। অশোক দিন্দা কিছুদিন ভারতীয় জাতীয় ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করেছেন। তো বন্ধুরা, 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি সহজেই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলে অনুমান। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন প্রথম পর্বের নন্দকুমার বিধানসভা আসনের কথায় আসি। নন্দকুমার বিধানসভা আসনটি তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই আসন 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর যে পরপর 3টি বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের সুকুমার দে পরপর 3বার বিধায়ক নির্বাচিত হয়ে হ্যাট্রিক সম্পন্ন করেছেন। এই বিধানসভা আসনে 26 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রবণতা তৈরি হয়েছে। বর্তমানে এই আসনে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী 2020 সালে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর থেকে সমগ্র মেদিনীপুর জেলার বিজেপির সংগঠনের বাড়বাড়ন্ত শুরু হয়েছে এবং গত লোকসভা নির্বাচনে তারা 2টি আসন এই জেলা থেকে দখল করেছে। বিজেপি তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে সমগ্র মেদিনীপুর জেলায়। তো বন্ধুরা, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 2026 বিজেপি কেমন ফলাফল করতে পারে এই জেলায় তা দেখার জন্য সমগ্র বঙ্গবাসী তাকিয়ে আছে। 2026 বিধানসভায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে নন্দকুমার বিধানসভা আসনে একটা মুখোমুখি লড়াই প্রত্যক্ষ করতে চলেছে সমগ্র বঙ্গবাসী। 2024 লোকসভা নির্বাচনের হিসেবে নন্দকুমার বিধানসভা আসনে বিজেপি ভালো মার্জিনে লিড পেয়েছে এবং 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াইয়ে বিজেপি নন্দকুমার বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ব মেদিনীপুর জেলার প্রথম পর্বের সম্ভাব্য ফলাফল। এবার আপনারা আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম বিধানসভা আসনের ফলাফল 2026 কী হতে পারে তা আপনারা দেখে নিন। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা আসনটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত হলেও লোকসভা হিসেবে এই আসনটি
ঘাটাল লোকসভার অন্তর্গত। ঘাটাল লোকসভা আবার পশ্চিম মেদিনীপুরের একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। তো বন্ধুরা, 26-এর বিধানসভা নির্বাচনে এই আসনের ফলাফল কী হবে আপনারা দেখুন। 2011 সাল থেকে টানা 3বার তৃণমূল কংগ্রেস পাঁশকুড়া পশ্চিম বিধানসভা আসনে জয়ী হয়ে আসছে এবং এখানে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করেছে। তারা চতুর্থবার কি আসনটি নিজেদের দখলে রাখতে পারবে তা দেখার জন্য আপনাদের ভিডিওটি দেখতে হবে। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা আসনে বিজেপির বর্তমানে শক্তি বৃদ্ধি হয়েছে এবং পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য আসনের মতো এই আসনেও তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জার হয়ে উঠে। তো বন্ধুরা, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা আসনে 26-এর বিধানসভা নির্বাচনে কি ফলাফল হবে তার আগে বলি, 24-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি পাঁশকুড়া পশ্চিম বিধানসভা আসনে ভালো লিড পেয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা মুখোমুখি লড়াই হবে এবং এই মুখোমুখি লড়াইয়ে সাংগঠনিক শক্তির জেরে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা আসনে তৃণমূল সামান্য হলেও এগিয়ে আছে এবং আসনটি আরও একবার নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ব মেদিনীপুর জেলার 26-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সমীক্ষা। এবার মহিষাদল বিধানসভা আসন নিয়ে আলোচনা করি। মহিষাদল বিধানসভা আসনটি পূর্ব মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এবং লোকসভা হিসেবে তমলুক লোকসভার অন্তর্গত। অতীতে এই বিধানসভায় পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভা আসনের মতো জাতীয় কংগ্রেস এবং সিপিআইএমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা প্রত্যক্ষ করত বঙ্গবাসী, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভা আসনের মতো এই বিধানসভা আসনেও কংগ্রেস এবং সিপিএমের সংগঠন কার্যত তলানিতে এসে পৌঁছেছে এবং বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার এই দুই দলের সংগঠন তলানিতে এসে পৌঁছেছে এবং দুই দলের ভোটাররা ক্রমশ বিজেপির দিকে কেন্দ্রীভূত হয়েছে। 2011 সালের পর মহিষাদল বিধানসভা আসনে পরপর 3টি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জয়লাভ করেছে, কিন্তু বর্তমানে মহিষাদল বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের সংগঠন একটু টালমাটাল হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা 82 জন এবং মুসলিম ভোটার সংখ্যা শতকরা 18 জন। বস্তুত পূর্ব মেদিনীপুর জেলায় হিন্দু ভোটারদের একটা সংখ্যাধিক্য সব বিধানসভা আসনেই লক্ষ্য করা যায়। 2024-এ অর্থাৎ বিগত লোকসভা নির্বাচনে বিজেপি মহিষাদল বিধানসভা আসন থেকে ভালো মার্জিনে লিড পেয়েছিল এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার কি জিততে পারবে তার আগে বলি, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল মাত্র 2000 ভোটে মহিষাদল বিধানসভা আসনটি নিজেদের দখলে রেখেছিল। তৃণমূল এবং বিজেপির মধ্যে 26-এর বিধানসভা নির্বাচনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি মহিষাদল বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। এবার পূর্ব মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এগরা বিধানসভা আসনের কথা আলোচনা করি। প্রাক্তন কংগ্রেস নেতা, পরে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী শিশির অধিকারী এই কেন্দ্র থেকে 1982 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বস্তুত সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার অধিকারী পরিবারের একটা যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যেত। পূর্বে এই আসনে কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর এখানে কংগ্রেসের শক্তি ক্রমশ কমতে থাকে এবং সমগ্র পূর্ব মেদিনীপুর জেলায় জাতীয় কংগ্রেস একটা প্রান্তিক শক্তিতে পরিণত হয়। 2001 সাল থেকে তৃণমূল কংগ্রেস এই আসনে পরপর জিতে আসছে এবং 2021-এর বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস ভালো ব্যবধানে এই আসন থেকে জয়লাভ করেছিল। তো বন্ধুরা, পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা আসনের দিকে 26-এর বিধানসভা নির্বাচনের একটা লক্ষ্য থাকবে সকলেরই। এই বিধানসভা আসনে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা শতকরা 92 জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা মাত্র 8 জন। তো বন্ধুরা, 2026-এর বিধানসভা নির্বাচনে এগরা বিধানসভা আসনে কী হবে তা আপনারা দেখে নিন। এগরা বিধানসভা আসনটি পূর্ব মেদিনীপুর জেলার হলেও লোকসভা হিসাবে মেদিনীপুর লোকসভার অন্তর্গত। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি এগরা বিধানসভা আসনে যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে আছে এবং 26-এর বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃণমূল কংগ্রেসের হাত থেকে এগরা বিধানসভা আসনটি বিজেপি ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ব মেদিনীপুর জেলার প্রথম পর্বে 8টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে। এবার আসি
আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন পাঁশকুড়া পূর্ব বিধানসভা আসনের কথা। পাঁশকুড়া পূর্ব বিধানসভা আসনটি পূর্ব মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন। পূর্বে এই বিধানসভা আসনে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতো। বস্তুত পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় সব আসনেই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যেত। পাঁশকুড়া পূর্ব বিধানসভা আসনে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা শতকরা ৮০ জন এবং মুসলিম ভোটারের সংখ্যা শতকরা ২০ জন। ২০০১ সালে তৃণমূল কংগ্রেস এই আসনে জয়ী হয়েছিল, কিন্তু ২০০৬ সালে আসনটি তাদের হাতছাড়া হয়েছিল। আবার ২০১১ সালে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও ২০১৬ সালে আসনটি বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের কাছে তাদের হাতছাড়া হয়, কিন্তু পুনরায় ২০২১ সালে তৃণমূল কংগ্রেস বিজেপিকে পরাজিত করে এই আসনে জয়লাভ করে। বস্তুত ২০২০ সালের পর পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বিধানসভা আসনে বিজেপির শক্তি বৃদ্ধি করেছে এবং সেই সঙ্গে পাঁশকুড়া পূর্ব বিধানসভা আসনেও বিজেপির শক্তি ক্রমশ বৃদ্ধি হয়েছে। ২০২০ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর এই জেলায় বিজেপির সাংগঠনিক শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং বিজেপি তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জার হয়ে উঠেছে এই জেলায়। বিগত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে। ২০২৬-এ এই বিধানসভা নির্বাচনে কী ফলাফল হবে তা আপনারা দেখুন। ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রায় প্রতিটা বিধানসভা আসনে মুখোমুখি লড়াই হবে। তো দর্শকবৃন্দ, প্রথম পর্বের সমীক্ষা শেষ বিধানসভা আসন পটাশপুর বিধানসভা আসন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বর্তমানে পটাশপুর বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে আছে। পটাশপুর বিধানসভা আসনটি কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বর্তমানে এই আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রভাব লক্ষ্য করা যায়। অতীতে এই আসনে সিপিআইয়ের কামাখ্যানন্দন দাস পরপর ৬ বার এই বিধানসভা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। বস্তুত রাজ্যে পালাবদলের পূর্বে পটাশপুর কেন্দ্রে সিপিআইয়ের একটা দুর্ভেদ্য ঘাঁটি ছিল, কিন্তু রাজ্যে পালাবদলের পর ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস পরপর ৩টে বিধানসভা নির্বাচনে পটাশপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে। বিগত বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০২১ সালেও তৃণমূল কংগ্রেস বিজেপিকে পরাজিত করে এই আসনে জয়লাভ করেছিল। পটাশপুর কেন্দ্রে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা শতকরা ৯০ জন এবং মুসলিম ভোটারের সংখ্যা শতকরা মাত্র ১০ জন। বস্তুত সমগ্র পূর্ব মেদিনীপুর জুড়েই হিন্দু ভোটারদের বিভিন্ন বিধানসভা আসনে সংখ্যাগরিষ্ঠতা আছে। ২০২৪-এর হিসাবে পটাশপুরে তৃণমূল কংগ্রেস ভালো মার্জিনে এগিয়ে আছে। তৃণমূলের সংগঠন পূর্ব মেদিনীপুরের অন্যান্য বিধানসভা আসনের থেকে পটাশপুরে অনেকটাই শক্তিশালী। সর্বোপরি ২৬-এর বিধানসভা নির্বাচনে সাংগঠনিক শক্তির কারণে তৃণমূল কংগ্রেস এই আসনে পুনরায় জয়লাভ করবে এবং বিজেপি অনেক চেষ্টা করেও এই আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না বলেই আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি বিধানসভা আসনের মধ্যে প্রথম পর্বের ৮টি বিধানসভা আসনের সমীক্ষা। প্রথম পর্বের ৮টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পূর্ব মেদিনীপুর জেলায় জয়লাভ করতে পারে ৬টি বিধানসভা আসন। বস্তুত ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি এই জেলায় অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারে। অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম পর্বের ৮টি বিধানসভা আসনের মধ্যে ২টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের প্রেডিকশান। তো বন্ধুরা, শীঘ্রই আমি বাকি ৮টি আসনের সমীক্ষার ফলাফল কী হতে পারে তা আমার চ্যানেলে প্রকাশ করব। তো বন্ধুরা, ভিডিওটি আকর্ষণীয় মনে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে অতি অবশ্যই লাইক দিন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।